এটা যদি কপি করে নিয়ে আমি যদি গুগলে পেস্ট করে এন্টারে হিট করি, একটু ওয়েট করব, সাইট লোড নেবে, আমরা দেখবো যে সাইটটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আমরা ওয়েট করব। এই ধরনের সাইট কিন্তু আসলে বেশি লোড নেয়, এই যে এফআর যেগুলো দিয়ে, এটা ফ্রান্সিস ডোমেইনের। এফআর হচ্ছে কি, এফআর হচ্ছে ফ্রান্সের, বিডি হচ্ছে বাংলাদেশের। বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে এই আর কি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট লোড নিচ্ছে, একটু ওয়েট করব আমরা। অবশ্যই আমাদেরকে ওয়েট করতে হবে এখানে। তার আগে আমরা একটা কাজ করে ফেলি, একটা টুলসের ব্যবহার দেখি। tomba.io, কেমন উদ্ভট নাম তাই না, বলতেই পারেন। তো আমরা যে tomba.io এখানে আসার পরে করব কি, এই যে সাইন আপের এখানে ক্লিক করব। এদের যে অ্যাপ রয়েছে, টম্বার নিজস্ব অ্যাপ রয়েছে, এই টম্বা অ্যাপে আমরা এখানে সাইন আপ করে নিব। ওকে, তো আমরা এখানে সাইন আপ করি, একটু ওয়েট করি। এই যে দেখুন সাইন আপ উইথ গুগল, এখানে ক্লিক করলে আমরা এক ক্লিকের মাধ্যমে কিন্তু মেবি সাইন আপ হয়ে যাব। এখানে ক্লিক করি, আই এম নট শিওর। এখান থেকে একটা অ্যাকাউন্ট ধরাই দিব, জিমেল অ্যাকাউন্ট। আপনাদের এখানে দুইটা নাও থাকতে পারে, একটা থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা ওইভাবে ধরিয়ে দিবেন অ্যাকাউন্ট। ওকে, আমরা লগ ইন হচ্ছি, ভেরি গুড। ওকে, দেখুন এখানে অনেকগুলো ডোমেইন সার্চ রয়েছে, ডোমেইন সার্চ দেখাচ্ছে আমাদেরকে। আমি করব কি, অল রয়েছে, এখান থেকে পার্সোনালটা করে দিব, কারণ আমি এই ডোমেইনের আন্ডারে পার্সোনাল মেল খুঁজবো। পার্সোনাল এখানে দিলাম, অ্যাড কোম্পানি আমাদেরকে দিতে হবে। অলে ক্লিক করলে আমাদের অ্যাড কোম্পানি বলবে। তো আমি এখানে কোম্পানি ডোমেইনটা দিই আগে। এখানে কোম্পানি ডোমেইন হচ্ছে কোনটা, কোম্পানি ডোমেইন হচ্ছে আমাদের এটা। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা যদি এখানে ফিরে এসে পেস্ট করে যদি আমরা সার্চে ক্লিক করি, পার্সনকে আমরা এখানে খুঁজবো, একটু ওয়েট করব, ওই ব্যক্তিটা আসলে এখানে পাই কিনা আমরা সেটা দেখার চেষ্টা করব। তো ব্যক্তির আসলে ফার্স্ট নেম লাস্ট নেমটা কি, একটু যদি আমরা এখানে আসি, ফার্স্ট নেম লাস্ট নেম কি, এই যে লেওরেন্স পিকার্ট, লেওরেন্স পিকার্ট, আমরা একটু খোঁজার চেষ্টা করব। লেওরেন্স পিকার্ট এখানে কি আছে? লেওরেন্স পিকার্টের এখানে আমরা কোনো ওইভাবে মেইল কিন্তু আমরা নট শিওর, আমরা কিন্তু ওইভাবে দেখতে পাচ্ছি না। এখানে অনেকগুলো রিসোর্সও দেওয়া রয়েছে, যেটা আমাদের সন্দেহভাজন মনে হবে সেটা এখান থেকে খুঁজে নিতে পারবো। দেখুন এই মেইলগুলো কিন্তু দেখাচ্ছে যে কনফিডেন্স 50%, তার মানে এই মেইলগুলো 50% ভ্যালিড হতে পারে। এগুলো যেগুলো দেখাচ্ছে যে টিকমার্ক যেগুলো, এগুলো ভেরিফাই। যেখানে আমাদের 50% দেখাচ্ছে সেখানে কিন্তু ভেরিফাই দেখাচ্ছে, তার মানে কি, এই মেইলটা আমাদেরকে ভেরিফাই করে তারপরে বায়ারকে সেন্ড করতে হবে। আমরা যদি এই নামটা দেখি এই ওয়েবসাইটে, লরেন্স পিকার্ট, লরেন্স পিকার্ট, এনাকে আমরা এই ডোমেনের আন্ডারে খোঁজার চেষ্টা করব। দেখি এদের আমি এখান থেকে কিন্তু পাচ্ছি না, টম্বা থেকে পাচ্ছি না। টম্বা থেকে এই যে প্রথমে নামটা দেখার চেষ্টা করব, নামটা এখানে আছে কি, লরেন্স পিকার্ট। এই যে প্যাট প্যাট বলে যে এটা হইতে পারে, আই এম নট শিওর। তো আমরা একটু শিওর হয়ে নিব। কিভাবে শিওর হব, এদের ওয়েবসাইটে চলে আসবো। এই যে এদের ওয়েবসাইটে আসার পরে আমি গত পর্বে দেখিয়েছিলাম আপনারা কীভাবে অ্যাপোলো ব্যবহার করবেন। এই যে দেখুন, এই যে অ্যাপোলোর এক্সটেনশন আমরা এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাপোলোর এক্সটেনশন আপনারা ডাউনলোড করে নেবেন ওইভাবে। অ্যাপোলোতে ক্লিক করব, অ্যাপোলোতে ক্লিক করার পরে একটু ওয়েট করব। দেখুন এই যে অ্যাপোলো এভরিহোয়ার, এই অপশনটাকে আমরা ইনেবল করে দেব। অ্যাপোলো এভরিহোয়ার এটাকে ইনেবল করে দিলে আমরা যে কোনো ওয়েবসাইটে গেলেই অ্যাপোলো এটা হবে। তো আমরা এই ওয়েবসাইটে আসছি, দেখুন এই যে এ বলে যে অপশনটা আসছে, তার মানে অ্যাপোলো ভিজিবল হয়েছে। অ্যাপোলোতে ক্লিক করি আমি। অ্যাপোলোতে ক্লিক করার পরে এখানে কতগুলো এমপ্লয়ি রয়েছে এদের ওয়েবসাইটে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। বাট অ্যাপোলো এটাকে ডিটেক্ট করতে পারতেছে না। তো কিভাবে আমরা কি করতে পারি এখানে? আচ্ছা দেখুন, পিকার্ট, এই যে পিকার্ট। আচ্ছা, তার আগে আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। আপনারা যদি এই টাইপের লিড যদি আপনারা কালেক্ট করতে পারেন, ক্রিটিক্যাল প্রত্যেকটা লিডই যদি কালেক্ট করতে পারেন, আমি আপনাদেরকে হার্ড কিছু লিড দিব, ওখান থেকে যদি আপনারা 80% কালেক্ট করতে পারেন, তাহলে ধরে নেবেন ইউ আর এ প্রো লিড জেনারেটর। আপনাকে লিড জেনারেশনের আমি এই কাজগুলো দেখাচ্ছি কিসের জন্য, কারণ এই কাজগুলো আপনাদের রিপিট হবে। ম্যাক্সিমাম বায়ার দেখবেন অন্যান্য সেলারদের কাছ থেকে এই যে এই ইনফরমেশনগুলো নিয়ে নেয়, বা ট্রেসিং ইনফরমেশনগুলো বের করতে পারে না, যেগুলো আপনারা করবেন। হার্ড আপনাদের কাজগুলো দিয়ে আমি মূলত আপনাদেরকে ওইভাবে শেখানোর চেষ্টাটুকু মাত্র। আচ্ছা, এই ব্যক্তিরা তাহলে আমরা ইমেল পাবো না? আসলে কি আমরা পাবো না এখান থেকে? এদের ডোমেইনটা কপি করার পরে দেখি আমরা এখানে আসি, এটা পেস্ট করি,
দেই। আচ্ছা, এদের আগে আমরা এই ডোমেইনের ইমেল ফরম্যাটটা দেখব। ইমেল ফরম্যাট এখানে আমাদেরকে কি দেখাচ্ছে? এফ আর ইমেল ফরম্যাট তো আমরা এখান থেকেও দেখতে পারি যে কি কি আসলে আছে এখানে। জেব ডেস্ট, প্যাড। আমার মেবি যে এই ইমেলটা আপনার ইয়া হইতে পারে পিকার্ট। দেখুন পিকার্ট, এই যে পিকার্ট, PCARD, এই যে পিকার্ট। তো আপনারা কিভাবে কনফার্ম হবেন যে ভাইয়া যে আপনি এটা কনফার্ম হচ্ছেন, এটা আপনি কিভাবে হচ্ছেন? তো আমরা এক কাজ করি, দেখি এই যে ব্যক্তিটাকে নিছি আমরা, এর যে নাম এবং ডোমেইন সম্পূর্ণটাকে কপি করব, করার পরে আমরা এখানে একটা ইয়াতে চলে আসব, গুগলে চলে এসে পেস্ট করে এন্টারে হিট করব, ওয়েট করব। দেখুন লরেন্স পিকার্ট, এ দেখুন এনাকে কিন্তু আমরা এখানে মেবি পাচ্ছি। দেখুন এই যে লরেন্স পিকার্ট 2 days আগো এই ইনফরমেশনটা আপডেট হয়েছে এখানে। তো আমরা এখান থেকে দেখতে পারি লরেন্স পিকার্ট। এই লিডগুলো আপনাদেরকে একটু সময় সাপেক্ষ। এই আপনারা জেনে খুশি হবেন, এই একটা মাত্র লিড কিন্তু $5 থেকে $7 হাই প্রাইস হয়ে থাকে। সময় নিয়ে খুঁজবেন, 100% ভেরিফাইড যাতে লিড আপনারা ওইভাবে খুঁজে পান। তো আমি এত বাড়াচ্ছি না, আমি অলরেডি মেলটা কিন্তু পেয়ে গিয়েছি এখানে। আপনাদের একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখাইলাম আপনাদের। এই যে পিকার্ট, এটাই কিন্তু এর মেল পিকার্ট। এখান থেকে কপি করব আমি, কপি হয়ে গিয়েছে। এই মেলটা আমি ভেরিফাই চেক করব, মেলটা আসলে ভ্যালিড কিনা ইনভ্যালিড সেটা আমাকে চেক করতে হবে। জিমেইলে আসি, জিমেইলে আসার পরে ওয়েট করব, কম্পোজে ক্লিক করব, কম্পোজে ক্লিক করার পর 2তে পেস্ট করব এবং সাবজেক্টেও সেম জিনিসটাই পেস্ট করব, সেন্ডে ক্লিক করব। আমরা এখানে সেন্ডের এখানে বসে থাকব, আমরা দেখব আসলে মেলটা ভ্যালিড কিনা ইনভ্যালিড সেটা দেখার চেষ্টা করব। এখানে এসে রিফ্রেশে প্রেস করতে থাকব, ওয়েট করব যে আমাদের মেলটা আসলে ইনবক্স হয়েছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। এখানে লরেন্স পিকার্ডের আসলে ইয়াটা ঠিক আছে কিনা আমরা এখানে দেখার চেষ্টা করব। একটু ওয়েট করব আমরা। আমরা একটা মেল সেন্ড করার পরে মিনিমাম আমাদের 15 সেকেন্ড ওয়েট করতে হবে যে মেলটা ভ্যালিড কিনা ইনভ্যালিড। এটা যদি ব্যাক আসে তাহলে এই যে এরকম হয়ে যাবে, বোল্ড হয়ে ইনবক্স এরকম লেখা আসবে, মানে বোল্ড হয়ে যাবে ইনবক্স, এই কথাটা আসবে। এই যে ইনবক্স বলে যে কথাটা, এটাও আসবে ওখানে। তাহলে ধরে নিব যে তাহলে মেলটা ইনভ্যালিড। তো আমরা অনেকক্ষণ দেরি করলাম, মেলটা সেন্ড হয়ে গিয়েছে। তার মানে আমরা এই মেলটাকে এখানে ইনক্লুড করতে পারি। ইমেল এখানে একদম ভেরিফাইড মেল, আমরা $5 ইনকাম করে ফেলছি একটা ইয়ার মাধ্যমে। তারপরে এই যে এই ব্যক্তিটার আমি বের করব মেল, কপি করলাম, করার পরে এই যে টম্বাতে আসব, টম্বাতে আসার পরে পেস্ট করব, সার্চে ক্লিক করব, ওয়েট করব, এদের রেজাল্ট ভিজিবল হবে। ওকে, তো আমি এখন নামটা দেখার চেষ্টা করব। আমার নামটা ছিল কি এখানে? এই যে কোরিনে হুগো। দেখি আমরা কোরিনে হুগোকে পাই কিনা এখানে। আমাদের ডোমেনটা কি ঠিক আছে? আমরা দেখি একটু ডোমেনটা 78 FR মাইরে অ্যাসিড। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে ফিরে আসি। একটু রিফ্রেশ দিয়ে নেই। এদের অ্যাপটা অনেক শক্তিশালী অ্যাপ, যে কোনো মেলকে ফাইন্ড করতে পারে। আর টম্বা কিন্তু খুবই ভালো একটা অ্যাপ, আপনারা খুব সহজেই কাজ করতে পারবেন এখানে। লিমিটেশন অনেক বেশি, খুব সহজে আপনারা পেয়ে যাবেন। আমরা একটু খুঁজি যে মেইল আসলে কোনটা এখানে, অথবা তাদের ওয়েবসাইটটাকে ওপেন করি আমি এখানে। হ্যাঁ, ওয়েবসাইটটা কোথায়? এদের ওয়েবসাইটটা হচ্ছে এটা। আমরা অ্যাপোলোর মাধ্যমে দেখার চেষ্টা করব। কপি, তারপরে হচ্ছে পেস্ট করব, পেস্ট এন্টার। এদের ওয়েবসাইটে আসি, একটু ঘুরে ঘুরে যাই, দেখি আছে কি না। আর এই টাইপের লিডগুলো না দেখবেন কোনো এক্সটেনশন এইভাবে কিন্তু অ্যাক্সেস নিতে পারে না, কারণ এখানে অনেকগুলো কারণ রয়েছে।
এই যে ফ্রান্সের যে লিডগুলা, এই লিডগুলো কিন্তু একটু সিকিউরিটি টাইপের লিড হয়ে থাকে। যেমন আমরা ডক্টর লিড খুঁজছি না, ডক্টর লিডগুলো যেরকম আপনার অনেক হাই সিকিউরিটি, যেগুলো লিঙ্কডিন আমাদেরকে দেয় না, লিঙ্কডিন মেম্বার দেখায়, সেই টাইপেরই কিন্তু লিড এগুলা। দেখুন এই যে আমরা কিন্তু যদি ফ্রান্সের আইপি ব্যবহার করতাম তাহলে কিন্তু খুব দ্রুতই আমাদের এই পেজটা লোড নিয়ে নিত। আমরা রিকোয়েস্ট দিয়েছি বিডি থেকে, বাংলাদেশ থেকে এই আইপি থেকে আমরা করতেছি, অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করতেছি, দ্যাটস ওয়াই একটু ঝামেলা হচ্ছে আমাদের। একটু ওয়েট করবো অ্যাপোলো ভিজিবল হওয়া পর্যন্ত। অ্যাপোলো মেবি এই জায়গায় ভিজিবল হবে, ওয়েট করব। এখন আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে যদি আমরা এই ডোমেনের আন্ডারে এই ব্যক্তিটাকে না পাই, না পাওয়ার অনেকগুলো কারণ থাকবে এখানে। ফার্স্ট অফ অল কারণ থাকবে যে সে হয়তো কোম্পানি চেঞ্জ করেছে, আর যেহেতু সে ডোমেইনের আন্ডারে মেল ক্রিয়েট করা নিয়ে ছিল, সেক্ষেত্রে যদি একজন কোম্পানি থেকে বের হয়ে যায়, আর ফার্স্ট অল কান্ট্রিতে প্রথমত অনলাইন ডেটাবেসটাকে মূলত আগে চেঞ্জ করা হয়। যেমন আমি একটা কোম্পানিতে জব করতাম, সেই কোম্পানি থেকে বের হয়ে আসছি, সেই কোম্পানির ডেভেলপার করবে কি, তাদের ব্যাকএন্ড থেকে আমাকে আগে রিমুভ করবে, অনলাইন অ্যাক্টিভিটি আমার আগে ব্লক করে দিবে, তারপরে সে অন্য স্টেপ নেবে। তো আমরা যেহেতু অনলাইন অ্যাক্টিভিটি এর চেক দিচ্ছি, আমরা যদি বাইসেন্স যদি একে না পাই, তাহলে ধরে নিব একদম 98% ধরে নিব সে এই কোম্পানির মধ্যে নেই। আমরা কি এখানে দেখতে পাচ্ছি না? কোনোভাবে এখানে নাই, তার ফার্স্ট নেম লাস্ট নেমটাও আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা যদি আবারও চেক দেই, ফার্স্ট নেম দিয়েও হইতে পারে, দেখি ফার্স্ট নেম দিয়ে চেক দেই, না আমরা কোনোভাবে একে পাচ্ছি না, এখানে আমরা তাকে কোনোভাবে পাচ্ছি না। আমরা কাজ করতে পারি, এই ওয়েবসাইটটাকে গুগলে সার্চ করতে পারি, গুগলে সার্চ মেবি আমরা এখানে করেছি। আমরা আরেকটা কাজ করতে পারি, এই গুগল যদি আমাদেরকে দিতে পারে তাহলে তো হইলই। আমরা ডিপ সার্চ দিয়ে পেলাম যে এর আসলে কোনো ডেটাবেস আমরা ওইভাবে পাচ্ছি না। তো ফার্স্ট নেম লাস্ট নেম এবং ওয়েবসাইট নিয়ে আমরা যদি এন্টার হিট করি গুগলে, দেখুন দেখুন এই যে ক্লোজ বলে, মিসিং বলে যে অপশনগুলা, এই যে ক্লোজ, আমরা শিওর হয়ে নিলাম যে ইনি আসলে এই কোম্পানিতে বর্তমানে নেই। আমরা লিঙ্কডিনে যদি একটু যাই, তার লিঙ্কডিন প্রোফাইলটা কিন্তু আমাদের এখানে ভিজিবল করতেছে। দেখুন আমরা লিঙ্কডিনে গিয়েও কনফার্ম হতে পারবো যে আসলেও সে এই কোম্পানির মধ্যে এখনও আছে কিনা, সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। দেখুন কিন্তু গত হয়ে গিয়েছে, গত হয়ে গিয়েছে, এই যে এখানে দেখাচ্ছে, এখানে কোম্পানির লোগো থাকতো। আর আমরা যদি একটু নিচে আসি, দেখুন এই যে এই কোম্পানিতে আমরা যে এই যে ডোমেন খুঁজলাম, কোনটা, এই যে এই কোম্পানিতে তার বর্তমানে কোনো রোল নেই। দেখুন যদি হয়তো এটা দেখাতো, কারেন্ট দেখাতো 8 বছর 2018 থেকে পাস্ট 4 বছর 10 মাস সে এই কোম্পানিতে ছিল, 14 থেকে 18 পর্যন্ত ছিল সে। আচ্ছা, যেহেতু আমরা অ্যাপোলোকে পেয়েছি, অ্যাপোলো যদি আমাদের কোনো ডেটা দিয়ে, আমরা কিন্তু একটু কনফার্ম হয়ে নিলাম যে সে আসলে কোম্পানিতে নাই। আচ্ছা, এখানে 35 জন এমপ্লয়িকে দেখাচ্ছে। ফাইন্ড লিডে আমি ক্লিক করি, এখানে সার্চ পিপলে আমরা এখানে গিয়ে যে ব্যক্তিটা, এই ব্যক্তিটার আসলে আমি ফার্স্ট নেম লাস্ট নেম কপি করে নিব, কপি, ফিরে আসবো আমি ওয়েবসাইটে, এই যে সার্চ পিপল এখানে পেস্ট করে যদি এন্টারে হিট করি, দেখবো সে নাই। তার মানে আমরা একদমই শিওর হয়ে নিলাম যে এই ব্যক্তিটা এই কোম্পানিতে বর্তমানে নেই। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে, এই ব্যক্তির ইমেল যদি চান আপনারা যে লিঙ্কডিন থেকে নেবেন, সেক্ষেত্রে নিতে পারবেন, তবে এটা কিন্তু বাইরের লস হবে, এটা করা যাবে না। কিন্তু এই লিডগুলো ফাঁকা রাখবেন, যে লিডগুলো আপনারা ওই ডোমেনের আন্ডারে পাবেন না, ইভেন লিঙ্কডিনে দেখাবে যে গত হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা এই লিডগুলোকে ইগনোর করব, মনে রাখবেন। কিন্তু এখন আমরা এই যে জুলিয়া এমিকে নেই, এখানে জুলিয়া একে কপি করলাম, টম্বাতে আসবো, টম্বাতে আসার পরে আমরা এখানে পেস্ট করব, করার পরে সার্চে ক্লিক করব, ওয়েট করব টার্গেটেড রেজাল্ট পাওয়া পর্যন্ত।
আচ্ছা, ওই সেম ওয়েবসাইটে আমরা এখানে ওপেন করতে পেরেছি, ভেরি গুড। তো আমরা এখানে যদি 78FR, ওই যে সেম জিনিসটা আমাদের এখানে ওপেন হবে। দেখুন ওপেন করতে পেরেছি আমরা। তো এখানে আমরা যদি নামটা এসে যদি সার্চ দেই, যে নামটা রয়েছে কপি, এই মেইলটা মেবি এখানে আছে। সার্চ পিপলে গিয়ে আমি যদি এন্টারে হিট করি, এই দেখুন এই যে জুলিয়া এরমি এনে কিন্তু রয়েছে, ইনার ফোন নাম্বারটা কিন্তু আমি পাচ্ছি। এগুলো যদিও দেখানো ঠিক না, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন মেইলটা কিন্তু সাম্য অবস্থায় রয়েছে। এ বলতেছে কি যে ইমেল আনভেরিফাইড। আমি এটাকে চেক করে নিব, এখানে কপি কপি হয়ে গিয়েছে। আমরা যদি মেইলে ফিরে আসি, মেইলটা আবার কেটে দিয়েছি আমি, দেখছেন? মেইলে ফিরে এসে যদি কম্পোজে ক্লিক করি, ওয়েট করব। লিড জেনারেশন মুখের কথা কিন্তু হয় না, প্র্যাকটিস করতে হয়। এই জন্য আপনাদেরকে এই যে প্র্যাকটিস সেশনগুলো, একদম হার্ড হার্ড প্রজেক্টগুলো আপনাদেরকে দেওয়া। গত সেশনে কে যেন কোশ্চেন করেছিলেন, ভাই আপনার প্রজেক্টগুলো আমাদেরকে দিলে মেবি একটু উপকৃত হতাম। এই জন্য এই যে যে প্রজেক্টগুলো এগুলো দেওয়া আপনাদের। যদি আপনারা 80% অ্যাকুরেসি নিয়ে আসতে পারেন, তাহলে ধরে নেবেন যে মোটামুটি একটা পর্যায়ে আপনারা আছেন। ওয়েট করবো, আমরা মেল সেন্ড করছি, এখানে ওয়েট করবো একটু। এই যে রিফ্রেশে ক্লিক করতে থাকবো, ইভেন ওয়েট করব। এই মেলটাও আমাদের রাইট রয়েছে, তার মানে আমরা এখানে এসে এটাকে পেস্ট করতে পারি, পারি না? পারি। তারপরে এই যে সেম জিনিসটাই আমরা ম্যাক, এই যে একটু কপি করব, এই সেম ওয়েবসাইটে কিন্তু এখানে আছে। আমরা এখানে এসে অ্যাপোলোতে জাস্ট আমরা সার্চ দিব, ওকে, পেস্ট করব, এন্টারে হিট করব। এই ব্যক্তিটাও বর্তমানে এই কোম্পানির রোল হিসেবে নেই। নাই, ইনি একদম গত হয়ে গেছে। এই লিডটাও আমাদেরকে এখন নেওয়া যাচ্ছে না। মানে কোম্পানিটা একটু মনে করেন ফাজিল টাইপ কোম্পানি আছে, এই এমপ্লয়ি ছাঁটাই করে। এখান থেকে আরেকটা ওয়েবসাইটকে কপি করে নিয়েছি, পেস্ট করবো, এন্টারে হিট করব। আর আমি মূলত ব্যবহার করি হলো অ্যাপোলো। এই অ্যাপোলোর মাধ্যমে আমি আসলে নিয়ে আসার চেষ্টা করি। যদি অ্যাপোলোতে দেখি যে ওই ইনডেপ ডেটা সেখানে অ্যাক্সেস দিচ্ছে না, সেক্ষেত্রে আমি অন্য ব্যবস্থা করি। ওই যে টম্বা বললেন, লিঙ্কডিন বললেন, ওইভাবে নিয়ে আসা যায়। আপনারা লিঙ্কডিন কীভাবে পাবেন, আপনাদেরকে একটু টেকনিক শিখাই দিই। যে এই ব্যক্তিটা লিঙ্কডিনে, যে এই যে ব্যক্তিটার কিন্তু লিঙ্কডিন আপনারা বের করে ফেলতে পারবেন। এই যে কপি করলাম, করার পরে যদি আমি এখানে জাস্ট গুগল, জেনারেল গুগল সার্চ দিয়ে যদি এন্টারে হিট করি, আচ্ছা হয়নি আমার মেবি সার্চ। কপি, এখানে ফিরে আসি, পেস্ট করি, ওকে, এন্টার। ও, দ্য সাইট ক্যান বি রিচড, এটা আমার গুগলে সার্চ করতে হবে। নতুন ট্যাব নিয়ে আমরা গুগলে সার্চ করি, পেস্ট, এন্টার। আমরা অ্যাড্রেস বারে দিয়েছিলাম, সো দিস সাইট ক্যান বি রিচড। আমাদের মেবি এখানে কোনো ঝামেলা রয়েছে। কী ঝামেলা আমরা একটু দেখি যে কী ঝামেলা রয়েছে। পেস্ট করি, সার্চের হয়তো কোনো ঝামেলা আছে। http:// এটাকে কেটে দিব, দিলাম কেটে। এই যে FRটাকে কেটে দিব, কেটে এন্টার। এই যে ব্যক্তিটা, এই যে ছবি চলে আসছে, ইনার ফেসবুক পেজে চলে আসছে, টুইটারও চলে আসছে, বাট ইনার কিন্তু লিঙ্কডিন নাই। লিঙ্কডিন না থাকলে কিন্তু আসবে না, কখনোই সম্ভব না। এই ব্যক্তিটার কিন্তু দেখুন এই যে চলে আসছে, ওই ওয়েবসাইটের মধ্যে কিন্তু এর ইয়া দেওয়া রয়েছে, দেখেন। এর কিন্তু এই যে ফেসবুকও রয়েছে, চাইলে আমরা ফেসবুকও দেখতে পারি। কিন্তু বর্তমানে যেহেতু এই এই কোম্পানিতে সেই রোল নেই, তো তাকে আমরা খোঁজার কোনো প্রয়োজনই মনে করি না। ওকে, এখান থেকে যে এই ওয়েবসাইটটাকে কপি করে নিব, প্রিভিয়াস ট্যাবগুলোকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। ট্যাব বেশি রাখবেন তো ইন্টারনেট স্লো হবে। নতুন ট্যাব নিলাম, পেস্ট করলাম, এন্টারে হিট করলাম, ওয়েট করব। এই দেখেন লোড নিয়েছে, ওয়েট করব আমরা। অ্যাপোলো আসবে, অ্যাপোলো আসছে। আমরা অ্যাপোলোর উপরে ক্লিক করি, দেখি আমরা কোনো অ্যাক্সেস পাই কিনা। আমাদেরকে সেভ কোম্পানি করতে বলতেছে,